হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আই থিঙ্ক তোমরা সবাই জানো যে আমরা গিয়েছিলাম আসামে। আমার মামা বাড়ি এই ছিল সেখানকার ভিউ। সেই দিন আমি, মা, মাসি, আমার দাদা, ভাই আমরা সবাই গিয়েছিলাম ভীমাশঙ্কর মন্দিরে। তার জন্য আমরা ফার্স্টে বাস ধরলাম। রাস্তাটা একটু খারাপ ছিল তাই আমাদের ঘুরে আসতে হয়েছিল টোটোতে। টোটো একদম নিচে থামিয়ে দেবে। যদি তোমরা পার্সোনাল গাড়ি আনো তাহলে যেতে পারো, আদারওয়াইজ হেঁটে হেঁটেই যেতে হবে। তো সবারই পা ব্যথা হয়ে গেছিলো। তার মাঝখানেই আমরা একটা গণেশ মন্দির পেয়ে গেছিলাম। এখানে টিকা পরিয়ে দিল আর তারপরে দেখলাম আরও একটা মন্দির। সেই মন্দিরের দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম। আর মাসি বলছিল রাত 2টোর সময় নাকি এই নদীতে স্নান করে হাতিরা সেই ভীমাশঙ্কর মন্দিরে পুজো দিতে যায়। আর দেখো ওখানে হাতির পায়ের ছাপও আছে। কি অদ্ভুত না ব্যাপারগুলো। এখানে যার মূর্তি তোমরা দেখতে পাচ্ছ তার নাম হলো সেন্টর, কে বাংলায় বলে নরঘোড়া। এনার কিন্তু অনেক বড় রহস্য আছে। এই মন্দিরটা যে পাহাড়ে আছে সেই পাহাড়টার নাম হচ্ছে ডাকিনী পাহাড়। আর এই মন্দিরের অনেক গল্প আছে। জানো ভীমাশঙ্কর নামে 2টো মন্দির আছে, একটা আছে পুনাতে আর একটা গুয়াহাটির এই ডাকিনী পাহাড়ে। এখানে যে শিবলিঙ্গটা আছে সেটা এই নদীর মাঝখানে একা একাই হয়েছে। এখানকার লোকেরা এই মন্দিরকে খুব মানে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভীমাশঙ্কর ঠাকুরকে দর্শন করার জন্য। জায়গাটা এত সুন্দর আর এত শান্তি ছিল বলার বাইরে। আর এই হচ্ছে সেই ঠাকুর যিনি নাকি একা একাই এই নদীর মাঝখানে হয়েছে। সেখান থেকে আমাকে টিকা পরিয়ে দেওয়া হলো। দেন সেখানে আমি এই পোস্টারটা দেখলাম যে ভীমাশঙ্কর মন্দির নাকি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। এই মন্দিরে আসার আগে কিন্তু এই কথাটা আমি জানতাম না। যাই হোক, সেখানে বসলাম, কিছুক্ষণ থাকলাম, খুব শান্তি পেয়েছি। তোমরা তো জানো আমি ফুল খুব ভালোবাসি, যেখানেই ফুলের গাছ দেখি সেখানেই টুক করে ছিঁড়ে নিই। দেন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এটা হচ্ছে সেই অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল। এত সুন্দর লাগছিল উপর থেকে দৃশ্যটা। তারপর যেতে যেতে আমরা আরেকটা মন্দির গেলাম। সেই মন্দিরের নাম হলো বালাজি মন্দির। এই মন্দিরটা গোরসুক আর লখরার মাঝখানে পড়ে। এই জায়গায় এসেও খুব শান্তি পেয়েছি। এই মন্দিরে আমি এর আগেও অনেকবার এসেছি। আমার মামা বাড়ির থেকে খুব একটা দূর নাই মন্দির। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি এই পোস্টারগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। উপরে যে ফ্রেমগুলো আছে ভেতরে ঠাকুর কিন্তু হুবহু সেরকমই। অনেক চেষ্টা করছিলাম ভিতরে ভিডিও নেওয়ার, কিন্তু কোনোভাবে পসিবল হলো না। দেন আমরা এগরোল খেয়ে বাড়ি চলে গেলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।